স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে রংপুর বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখলেও নাগরিক সুবিধা বঞ্চিত দেশের চরাঞ্চলের বাসিন্দারা। তাই পার্বত্য অঞ্চলের মতো চর মন্ত্রণালয় গঠনের দাবি চর উন্নয়ন কমিটির। এজন্য চরে চরে চলছে সভা সমাবেশ, সংলাপ ও মানববন্ধন। ভাঙ্গাগড়ার মাঝেও সম্ভাবনার নতুন দিগন্ত দেশের চরাঞ্চলগুলো। কৃষিতে অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে চরাঞ্চল জুড়ে। দেশের অর্থনীতিতে অবদান রেখে গেলেও বরাবরই নাগরিক সুবিধার বাইরে এসব চরের মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিখাতে পিছিয়ে রয়েছেন এখানকার বাসিন্দারা। চরের মানুষ খুব পরিচিত করা হয়, যদি আবাদ কৃষি হয়, যে 2-4 মণ হয় তাও মনে করেন বাজার হিসেবে বেশি পারে না। পাখিরা এসে মনে করেন বাজারের থেকে 2-400 কম বিক্রি করতে হয়। আর বন্যার সময় মনে লৌকে যেখানে চাপায় 1 কোমর পানি ভাঙিয়ে যেতে হয়, যে আবার ওখানে উঠিতে হয়। 200 ইউনিট উপরে 50 ইউনিটের দাম, সেটা এখানে 200 ইউনিটের দামও ওঠে। আমরা সরকারের কাছে আবেদন করি আমার যেন ন্যায্য মূল্য হিসেবে কারেন্টের বিল যেন একটু কম করে দেওয়া হয়। স্বাস্থ্যসেবা নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই, দুর্যোগ এলাকা, এটা হয়তো দুর্যোগের সময় আমরা কোনো সুবিধা পাই না। এক জমি 2 বের গাড়া লাগে। মনে করেন এই ক্ষেতটা, এই যে ঘাস দেখা যায়, ক্ষেতটা যদি গাড়তে গেলে মনে করেন যে 402টা জায়গা 5টা দেওয়া লাগবে। নিজে যদি অন্য ফসলে অন্য জমিতে খায় 2 কামলা, এটাতে খাবে 10 কামলা। 16 নদ নদীর জেলা কুড়িগ্রামে চরের সংখ্যা 5 শতাধিক। 850 বর্গ কিলোমিটার আয়তনের চর ঘিরে জীবন সংগ্রাম 5.5 লাখ মানুষের। চরে চাষযোগ্য জমি প্রায় 45,000 হেক্টর। শিক্ষায় পিছিয়ে থাকা চরে বাল্যবিয়েই যেন নিয়মে পরিণত হয়েছে। ফলে জেলার দারিদ্র্য ঘোচাতে চরবাসীদের মূল স্রোতে আনা এখন সময়ের দাবি। তাই চরবাসীদের জীবনমান উন্নয়নে চর মন্ত্রণালয় গঠনের দাবি তুলছে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটি। চরে চরে চলছে সংলাপ, মানববন্ধন, সভাসহ নানা কর্মসূচি। কুড়িগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাইলে আপনাকে প্রথমে চরের মানুষের উন্নয়ন করতে হবে, চরের জীবনযাত্রা উন্নয়ন করতে হবে। চরের মানুষ সুখে থাকলে জেলার মানুষ সুখী থাকবে, জেলার মানুষ সুখে থাকলে সারা দেশের মানুষ সুখে থাকবে। যা আমাদের এই কুড়িগ্রাম সহ সারা বাংলাদেশে চর মন্ত্রণালয়ের প্রয়োজন রয়েছে। এই কুড়িগ্রামের এই 850 বর্গ কিলোমিটার যে চর রয়েছে, 5.5 লাখ লোক যে মানুষ বাস করে, এদের জীবনমান উন্নয়নের জন্য আমরা এখানে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগটাকে আমরা প্রাধান্য দিয়েছি এবং এটা চর মন্ত্রণালয় ছাড়া এটা পক্ষে সম্ভব নয়। সচেতন মহল বলছে চর নিয়ে প্রয়োজন গবেষণার। দেশ জুড়ে থাকা চরগুলোর উন্নয়ন করা গেলে বদলে যাবে দেশের অর্থনীতি। যমুনা, তারপর গেলে পদ্মা, এই যে নদীগুলো আছে, এটি যদি শুধুমাত্র আমরা যদি পদক্ষেপ নিতে পারি ভাই, এইরকম বাংলাদেশে আজকে যে 18 কোটি মানুষ আছে, 18 জন্য 36 কোটি মানুষ যদি বাংলাদেশে হয়, তারপর কোনদিন আমরা খাদ্যের অভাব হবে না। দিনভর সংগ্রাম শেষে একমুঠো ডাল ভাতের সংস্থান হয় যাদের, চর মন্ত্রণালয় হলে হয়তো সেই সব মানুষদের নাগরিক জীবনের সব অধিকার মিলবে, এমনটাই বলছেন চর সংশ্লিষ্টরা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। 5 সাগরের জেলা দিনাজপুর। এসব একটিও সাগর নয়, বরং বৃহদাকার দিঘি। রাজাদের দেয়া নাম এখনও বহাল তবিয়তেই রয়েছে। এসবের নৈসর্গিক পরিবেশ মুগ্ধ করে দর্শনার্থীদের। রামসাগর, সুখসাগর, মাতাসাগর, জুলুম সাগর ও আনন্দ সাগর। নামের পাশে সাগর থাকলেও এগুলো আদতে এক একটি বিশালাকার দিঘি। 17শো শতাব্দীর দিকে নবাবী শাসনামলে সেচ ও পানি সংকট দূর করতে দিনাজপুরের রাজারা এই 5টি দিঘি খনন করেন। বর্তমানে এই দিঘিগুলো পর্যটক এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং বিস্মিত হন বিশালতা আর ইতিহাস জেনে। এখানে এসে অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর, অনেক মনোরম, বাতাস আছে অনেক সুন্দর, বসার জায়গা আছে, ফ্যামিলি নিয়ে আসার মতো। বাইরে থেকে আমার কয়েকজন ফ্রেন্ডরা সহ আসছি, তারা দিনাজপুরে প্রথমবার আসছে, তো দিনাজপুরে কী কী জায়গা ঘোরা যায় এরকম জায়গার মধ্যে সুখসাগরে নিয়ে আসা। সুখসাগরে আসলে আমাদের প্রতিনিয়তই আসা হয়, বিশেষ করে প্রতি শুক্রবারে বন্ধু বান্ধব সহ আসি, এখানে বসি, একটু সময় কাটাই, ভালো লাগে। দিনাজপুরে 5টা সাগর আছে,
আর তার ভিতর মাথাসাগর অন্যতম আর কি, সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশটা শহরের মধ্যে সেরকম নাই, তাই সুখসাগরে বিশেষ করে আসা। সরকারিভাবে রামসাগর এলাকায় তৈরি করা হয় মিনি চিড়িয়াখানা আর সুখসাগরে ইকো পার্ক। বাকি 3টি দিঘিতে তেমন কিছু গড়ে না উঠলেও প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এগুলো। দিনাজপুরে হচ্ছে গিয়ে 5টা হচ্ছে এরকম সাগর আছে, বিভিন্ন রাজা বিভিন্ন আমলে হচ্ছে গিয়ে এগুলো চালু করছে আমার জানা মতে। তো এগুলো যদিও বড় বড় দিঘি, তারপর এগুলো সাগর নাম দেওয়া হচ্ছে বলতে পারি না। তো এটা হচ্ছে মাতা সাগর, তার মধ্যে একটি। তো জায়গাটা পরিবেশ অনেক ভালো, অনেক হচ্ছে কি মনোরম পরিবেশ। এখানের মধ্যে সাধারণ মানুষ ফটোশুট করতে বা ঘুরতে আসে। একটা জিনিস আমাকে অলৌকিকভাবে জাস্ট হিট করলো যে এখানকার পানি কখনোই শুকিয়ে যায় না। আমার শোনা কথা যে যখন আগে পানি খুব অভাব ছিল তখন রাজারা খনন করেছিল, তখন থেকে খনন করার পর থেকে এই নদী আজ পর্যন্ত মানে পুকুর যেটা আছে এটা আজ পর্যন্ত শুকায়নি। রামসাগর দিঘির আয়তন 146 একর, মাতা সাগরের আয়তন 45.5 একর, সুখসাগরের আয়তন 22.5 একর, জুলুম সাগরের 8.5 এবং আনন্দ সাগরের মোট আয়তন 7 একর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লালমনিরহাটে বিমান বাহিনীর পরিত্যক্ত 50 একরেরও বেশি জায়গা জুড়ে মানসম্মত বীজ আলু উৎপাদন করা হচ্ছে। বীজ আলুর সিন্ডিকেট নিরসনে দেশের বৃহত্তম বীজ আলু প্রকল্প করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রকল্প কাজের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র্য বিমোচনেও ভূমিকা পালন করছে। মাঠের পর মাঠ জুড়ে আলুর আবাদ, এতে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষকেরা। আলুর মৌসুমে নতুন নতুন সিন্ডিকেট ঠেকাতে লালমনিরহাট বিমান বাহিনী দেশের সর্ববৃহৎ আলুর বীজ প্রজেক্ট করেছে। এতে স্বল্প মূল্যে আলুর বীজ পাবে কৃষক আর সরকার পাবে রাজস্ব। প্রকল্পের মাধ্যমে দেশের বীজ আলুর চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান তৈরি হয়েছে এলাকার সাধারণ কৃষকের। এখানে বিভিন্ন কাজ হয়, আলুর সময় আলু গাড়া কাটা এবং নিড়ানি এবং উঠানো বাছানো সব কাজ আমরা করি। এখানে সব সুবিধা আছে, মনে করেন যে এখানে আমরা কাজ বাজ করি ওটাও সুবিধা আছে। মনে করেন যে আমি যদি একদিন বেড়াইতে আসি দেখি স্যারেরা কি করে না করে, ওরা 10-20 টাকা করে আমাদের পকেট থেকে বাইকে দেয়। এখানে যে আলু প্রজেক্টে কাজ করি, ভুট্টা কাজ করি, ধানে কাজ করি, এখানে বেশ কাজ করে খুব ফ্যামিলি খুব ভালোভাবে চালাইতেছি, আল্লাহর রাস্তায় খুব ভালোই আছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর লালমনিরহাটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মমিনুল ইসলাম বিউপির সার্বিক ব্যবস্থাপনা ও দিক নির্দেশনায় বীজ আলুর কার্যক্রম পরিচালনা করছে। এই আলুর প্রজেক্টটি করার জন্য এখানে গরিব ও প্রান্তিক কৃষক তারাও এখানে কাজ করতে পারে এবং কাজের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়। গরিব ও প্রান্তিক কৃষকেরা এই আলুর বীজ কিনতে পারে। এবার আমরা 550 করে মোটামুটি 500 টনের অধিক আলু বীজ উৎপাদন হয় বলে আশা করতেছি এবং এই 500 টন আলু বীজ বিএডিসিকে সরবরাহ করে দেশের কৃষি এবং অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করব বলে আমরা আশা করছি। এছাড়া এখান থেকে কিছু বীজ আমরা স্থানীয় কৃষকদেরকে বিতরণ করব। এছাড়াও এই কাজে সম্পৃক্ত শ্রমিকদের চিকিৎসা সেবা সহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে বিমান বাহিনী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 1 টাকায় পেঁয়াজু বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন রংপুরের এরশাদ মিয়া। প্রতি মাসে আয় করছেন প্রায় 50,000 টাকা। তার দোকানে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের। একদিকে তৈরি হচ্ছে পেঁয়াজু, আরেকদিকে হচ্ছে বিক্রি। পেঁয়াজুর এতটাই চাহিদা যে তৈরি করার সময়টুকু পাচ্ছেন না বিক্রেতা। এত চাহিদা থাকা সত্ত্বেও প্রতি পিস পেঁয়াজুর দাম নেওয়া হচ্ছে মাত্র 1 টাকা। এই দৃশ্য রংপুর নগরীর লালবাগ বাজারে মোহাম্মদ এরশাদ মিয়ার দোকানের। তিনি জানান, দীর্ঘ 24 বছর ধরে পেঁয়াজু বিক্রি করছেন। শুরু থেকেই পেঁয়াজুর দাম রাখছেন মাত্র 1 টাকা। এতেই মাসে আয়ও করছেন মোটা অঙ্কের। তার দোকানে সৃষ্টিও হয়েছে কর্মসংস্থানের। সবই হয়েছে এই পেঁয়াজু বিক্রি করে। পেঁয়াজি আছে 1 টাকা, জারকা 3 টাকা, সিংড়া 3 টাকা, বেগুনি চপ 3 টাকা, আলু চপ 3 টাকা, খেজুর খুরমা 3 টাকা, সোনা বুন্দিয়া বিক্রি করি। 24-25 বছর থেকে এই কাজে আসি আমি। পেঁয়াজি 1 টাকার কারণে অনেক ছাত্র স্টুডেন্ট আসে, পেঁয়াজির দাম বাড়ে, স্টুডেন্ট আসবে না, আর এই কারণে দাম বাড়াবো না। এরশাদের দোকানে বর্তমানে পেঁয়াজের মতোই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সিঙ্গারা, চপ, বেগুনি, ছোলা ও বুন্দিয়া। এগুলো কিনতে প্রতিদিনই ভিড় করছেন ভোজন রসিকরা। মনের সুখে বিক্রিও করছেন কর্মচারীরা। আসলে বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, সেখানে 1 টাকায় পেঁয়াজি পাওয়া যাচ্ছে। এটা একটা সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হয়, যেখানে সাধারণ স্টুডেন্টরা কিন্তু এখানে আসে খাইতে। আমি একটু সুযোগ পেলে এখানে চলে আসি ভাইয়ের দোকানে,
তো ভালোই লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সুন্দর করে সবকিছু গোছাই রাখে। প্রতিনিয়ত আসি এখানে, আসলে খাবারটা খুব ভালো লাগে। আর বিষয় হলো যে যেখানে জানেন সব জিনিসের দাম বেশি, এখানে যে আসলে যে 1 টাকায় খরচ পাওয়া যায়, এটাই হলো বিশাল ব্যাপার। বাজারে দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম হলেও সারা জীবন 1 টাকা পিস পেঁয়াজই বিক্রি করবেন তিনি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।